এই সংবিধান জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই কথা যখন বলি কেউ কেউ মনে করেন যে জামাত ইসলামী নির্বাচন চায় না। লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা এখন যেটা বুঝি সেটা হলো আপনি যদি প্রভাব থাকে, ক্ষমতা থাকে, তাহলে থাকবেন, আর না হলে আপনি থাকবেন না। না হলে আপনি ভোট দিতে যেতে পারবেন না, না হলে আপনার ঠ্যাং ভেঙে দেওয়া হবে, না হলে আপনার জিব্বা কেটে দেওয়া হবে, না হলে আপনি সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন না। দিস ইজ মেসেজ। এই নির্বাচন নিয়ে আমরা যারা কথা বলি, আমার কাছে কোনো সময় খুব বিস্ময়কর মনে হয় যে আমরা ঠিক এমন ভাবে কথা বলছি যেন স্বাভাবিক প্রক্রিয়ার একটা সরকার চলে গেছে এবং স্বাভাবিক একটা নির্বাচনের মধ্যে আমরা পড়েছি। বিষয়টি কিন্তু তা না। আমাদের বিগত 15 বছরে ইনস্টিটিউশনগুলো শেষ করা হয়েছে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে, আমরা 15 বছর ভোট দিতে যাইনি, ভোট দিতে পারিনি। তার প্রেক্ষিতে একটা সরকারের বিপ্লবের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে এবং 3 দিন আমাদের কোনো সরকারও ছিল না। আমরা এখন যে সংবিধানের কথা বলি, আমরা 3 দিন কোন সংবিধানে ছিলাম, এখন কোন সংবিধানে আছি। এই সংবিধান জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই কথা যখন বলি কেউ কেউ মনে করেন যে জামাত ইসলামী নির্বাচন চায় না, কিন্তু অত্যন্ত মজার ব্যাপার হচ্ছে জামাত ইসলামী একমাত্র দল বলতে হবে যারা 300 আসনের নির্বাচনে প্রার্থী দিয়ে মাঠে কাজ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জুলাই সনদের কার্যকারিতার প্রশ্ন যখন আমাদের কথা ওঠে, তখন আমরা পরবর্তী সরকারের কথা বলি। পরবর্তী সরকারের কথা একটু আগে আমি নেতৃবৃন্দের কাছে শুনলাম যে কে বলেছে এটা মানবো না। বলেছে তো রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে তো আমরা একটা শুনেছি যে আমরা সরকারে গিয়ে এগুলো কোনোটা রাখবো না। শুনেছি তো আমরা, এগুলো রেকর্ড আছে তো। এটা তো কোনো দলের পক্ষ থেকে উইথড্র করা হয়নি যে না আমাদের এই কথাটা যেটা বলা হয়েছে, আমাদের এই কথাটা যথার্থ নয় এবং যিনি বলেছেন এটা আমাদের দলের কথা নয়। সুতরাং এই কথাগুলো যদি আমাদের আসে তাহলে তো শঙ্কার কথা থাকবে। সেজন্য আমি মনে করি সরকারের এই প্রসঙ্গে আগে নির্বাচন কমিশনের যে দায় দায়িত্বের প্রশ্ন আসে সেইগুলো আমাদের সামনে রাখা দরকার। লেভেল প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা এখন যেটা বুঝি সেটা হলো আপনি যদি প্রভাব থাকে, ক্ষমতা থাকে, তাহলে থাকবেন, আর না হলে আপনি থাকবেন না, না হলে আপনি ভোট দিতে যেতে পারবেন না, না হলে আপনার ঠ্যাং ভেঙে দেওয়া হবে, না হলে আপনার জিব্বা কেটে দেওয়া হবে, না হলে আপনি সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন না। দিস ইজ মেসেজ। হোয়াট ইজ দ্য লেভেল প্লেইং ফিল্ড? লেভেল প্লেইং ফিল্ড বলতে আমি কি বোঝাচ্ছি, আমি কি মেসেজ যাচ্ছে? ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচনের কথা বলে। ডাকসু নির্বাচন প্রত্যেক ছাত্রছাত্রী সুশিক্ষিত, সচেতন এবং স্বাবলম্বী, ফিজিক্যালি সে ক্যাপাবল। কিন্তু একজন 70 বছরের মানুষ যখন গ্রামে ভোট দিতে যান, শিক্ষার দিক থেকে, সচেতনার দিক থেকে তিনি তো ঠিক একইভাবে ঢাকা ইউনিভার্সিটির কোন একজন ছাত্র বা ছাত্রীর মতো, শিক্ষার্থীর মতো তিনি তাৎক্ষণিকভাবে একটা প্রেস ডেকে বা একটা প্রেসের কাছে গিয়ে, একটা সোশ্যাল মিডিয়ার কাছে গিয়ে তিনি কি প্রতিবাদ করার মতো সামর্থ্য রাখেন? ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচন করতে গিয়ে আমরা যতটুকু জানার সুযোগ রয়েছে, ঘাম ঝরেছে, শুধু ঘাম ঝরেনি, কোনো সময় আমাদের কাছে মনে হয়েছে যে আমরা সিটকে পড়ে যাচ্ছি, ইলেকশনটা বন্ধ হয়ে যাচ্ছে। কোনো সময় এরকম মনে হয়েছে যে রেজাল্ট ডিক্লেয়ার করা যাচ্ছে না। রেজাল্ট ডিক্লেয়ার করার কথা রাত 8টায়, রেজাল্ট ডিক্লেয়ার করার কথা রাত 10টায়। সেই রেজাল্ট ডিক্লেয়ার করতে তো পরের দিন সকাল 10টা বেজেছে। কেন বেজেছে? কেন ইউনিভার্সিটির পার্শ্ববর্তী এলাকায় লোক জড়ো হয়েছে? কেন টোটাল প্রশাসনকে ইনভলভ হয়ে বলতে হয়েছে? যদি এটা হয় তাহলে একটা ছোট্ট ক্যাম্পাস মানে বাংলাদেশের তুলনায় এটা একটা ছোট্ট জায়গা, সেই জায়গাটাতে যদি গোটা প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষার্থী ইনভলভ হয়ে করতে, তাহলে এত লক্ষ কেন্দ্রকে পাহারা দেওয়ার দায় দায়িত্ব এই সরকার কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা ছাড়াই একটা ডেট দিয়ে আমরা রোড টু ইলেকশনের দিকে চলে যাচ্ছি? কোন আস্থার উপরে ভিত্তি করে? যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমি লেভেল প্লেইং ফিল্ডের জায়গায় আমাদের তো প্রতিদিন আমাদের কাছে, আমার মোবাইল অন্তত 50টা মেসেজ আছে। কালকে অমুককে মেরেছে, কালকে সোশ্যাল মিডিয়ায় একটা মত প্রকাশের জন্য তাকে ধরে এলাকায় মারধর করা হয়েছে, তার পরিবারে বাবা মাকে হুমকি দেওয়া হয়েছে, আপনি দল ছাড়েন, না হলে দল থেকে আপনাকে এখান থেকে, এলাকা থেকে বের করে দেওয়া হবে, আপনি ঢাকায় থাকেন এলাকায় আসবেন না, এলাকায় থাকেন এলাকা থেকে চলে যান। এটা তো হচ্ছে এখনকার। এরপর যখন আমরা আরেকটু ইলেকশনের মধ্যে প্রবেশ করব, আমি তো মনে করি তখন লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্নে আমাদের আরো অনেক ঝুঁকির মুখে পড়তে হবে। সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন তাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আমি পোস্টার নিয়ে আলোচনা দেখতেছি, পোস্টার লম্বা হবে, বড় হবে, কালার হবে না, তারপরে মাইকিং 5টা হবে, 7টা হবে না, এই সমস্ত বিষয় আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টি কালচার, কোন সিস্টেম, কোন চেঞ্জ কি আমাদের হয়েছে? আমরা কি কোনো রিফরমেশন আমাদের মধ্যে নিয়ে আসতে পেরেছি? চিন্তার মধ্যে, দর্শনের মধ্যে, ফিলোসফিতে আমাদের কোনো পরিবর্তন এসছে?
আমার কাছে তো তা মনে হয় না। আমি এখনো এলাকায়, আমাকে এক জায়গায় নমিনি করা হয়েছে, পটুয়াখালী 2 বাউফল আসন। আমাকে আমার লোকেরা বলে যে মাসুদ ভাই এখনো আসতে হলে আমাদেরকে একটু প্রিপারেশন নিয়ে আসতে হবে। হোয়াট ইজ দ্য সিনারিও? এলাকায় যেতে হলে যদি আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হয় এখনই, তাহলে ইলেকশনের দিন কি প্রস্তুতি নিতে হবে আমাদের? ওসি সাহেব বলেন, ডিসি সাহেব বলেন, ওনাদেরকে জানিয়ে যেতে হয় আমাদেরকে, যে ভাই আমাদেরকে একটু জানিয়ে আসবেন, কারণ আপনারা কখন আসেন, কখন কোথায় কি হয়, আমাদের একটা টেনশন থাকে। তো এখনই যদি টেনশন ডিসির থাকে, এসপির থাকে, ওসির থাকে, তাহলে লেভেল প্লেইং ফিল্ড বা প্রশাসনের এই কর্তব্যের জায়গাটা আমি মনে করি যে এটা কনসার্ন হওয়া উচিত আমার।